আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। রাফাই অভিযান, ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি। এবার প্রকাশ্যে গাজার হামাস যোদ্ধাদের সাহায্য করছেন প্রেসিডেন্ট এরদোগান। গাজায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। সত্যি হলো ইমরান খানের দাবি, দুবাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনা কর্মকর্তাদের সম্পদের পাহাড়। মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি, বিদেশ সফর বন্ধ রাখলেন জেলেনস্কি। আবারও তাইওয়ানের আকাশের রেকর্ড ৪৫ চীনা যুদ্ধ বিমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাফা অভিযান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ১৫ মে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ ইসরায়েলকে রাফাই সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য হুমকি দিয়েছেন। তারা সতর্ক করে বলেছে যে যদি তারা এই অভিযান বন্ধ না করে তবে ইউরোপীয় ব্লকের সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে। ইইউ এর পররাষ্ট্র নীতি প্রধান জোসেফ বোরেলের নামে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি রাফায় তার সামরিক অভিযান চালিয়ে যায় তবে এটি অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইইউ এর সম্পর্কে একটি ভারী চাপ সৃষ্টি করবে। এদিকে গতকাল মঙ্গলবার ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, গত ৬ মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় ৫.৫ লাখ ফিলিস্তিনি শহর ত্যাগে বাধ্য হয়েছে। শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরও ১ লাখ লোক শহর ছেড়েছে বলে জানানো হয়েছে। ইউএনআরডব্লিউএ আরও জানায়, বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা। সূত্র টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনি ইসরায়েল সংঘাত নিয়ে বেশ কয়েক দফায় তলানিতে পৌঁছেছে ইসরায়েল তুরস্কের সম্পর্ক। সর্বশেষ গাজা যুদ্ধ নিয়ে এই সম্পর্কে এবার চূড়ান্ত অবনতির পথে হেঁটেছে। ইসরায়েলের সঙ্গে বন্ধ করা হয়েছে সব ধরনের তুর্কি বাণিজ্য। এমন পরিস্থিতিতে হামাসকে সন্ত্রাসী নয় বরং তুর্কি স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তুলনা করে প্রশংসায় ভাসিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। এবার আর সমর্থন নয়, প্রকাশ্যেই ঘোষণা দিলেন হামাসকে দেওয়া তুর্কির সহায়তার। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে সোমবার আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরদোগান আবার হামাসের প্রতি নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, হামাসকে তিনি কোনো সন্ত্রাসী সংগঠন মনে করেন না, বরং তারা ফিলিস্তিনের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার সৈনিকের দায়িত্ব পালন করছে। তুর্কি প্রেসিডেন্ট জানান, তুরস্ক তার সাধ্যমতো হামাসকে সব সময় সহায়তা করে যাবে। এই সময় তুরস্কের হাসপাতালগুলোতে কয়েক হাজার হামাস যোদ্ধা আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি। রিসেপ তাইপ এরদোগান বলেন, যখন হামাসকে সন্ত্রাসী সংগঠন বলা হবে তখন তুরস্কের আপত্তি থাকবে। আমি কখনোই হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করি না। আমি এখন পর্যন্ত হামাসকে ধাপে ধাপে অনুসরণ করছি। আমার দেশে আমাদের হাসপাতালে হামাসের ১,০০০-এরও বেশি সদস্য রয়েছে। তারা সবাই চিকিৎসাধীন এবং আমরা এভাবে কাজ চালিয়ে যাচ্ছি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মঙ্গলবার কাতারে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার সাথে দেখা করেছেন। সেখানে তিনি গাজায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে এক এক্স বার্তায় আনোয়ার বলেন, মালয়েশিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী গাজা ও রাফায় সহিংসতা বন্ধে ভূমিকা পালনের জন্য তিনি হামাসের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করেছেন। তিনি আরও বলেন, মালয়েশিয়া রাফায় আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এই সময় গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায়, বিশেষ করে মানবিক সহায়তা, ঔষধ এবং শিক্ষার দিকগুলোতে আরো জোরদার ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই সময় তিনি বন্দীদের, বিশেষ করে শিশু ও মহিলাদের মুক্তি দিতে এবং আরব বিশ্ব ও আইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি পরিকল্পনা গ্রহণ করার জন্য হামাসের ইচ্ছার প্রশংসা করেন। একই সাথে মালয়েশিয়া ইসরায়েলকে ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধ করতে সকল
ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে এবং একটি শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। গাজা উপত্যকার ইসরায়েলের চলমান আক্রমণে ফিলিস্তিনের নিহতের সংখ্যা ৩৫,১৭৩ জনে পৌঁছেছে। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। মালয়েশিয়া গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের জন্য $4.2 মিলিয়ন বেশি সহায়তা দিয়েছে, সূত্র মিডল ইস্ট মনিটর। এদিকে সত্যি হলো ইমরান খানের দাবি, দুবাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনা কর্মকর্তাদের সম্পদের পাহাড়। বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিদের দুবাইয়ে গোপনে গড়ে ওঠা সম্পদের পাহাড়ের গোপন নথির তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সহ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তার নাম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বারবার দাবি করেছেন জারদারি ও শরীফ পরিবারের দুর্নীতির কথা। এই দুই পরিবারের সদস্যরা পাকিস্তানকে প্রায় দেউলিয়া করে দিয়েছে। একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প দুবাইয়ে বিভিন্ন দেশের অভিজাতদের কার মালিকানায় কত সম্পদ আছে মঙ্গলবার তা প্রকাশ করেছে। এতে বিশেষ করে 2020 থেকে 2022 সাল নাগাদ দুবাইয়ে এসব ব্যক্তির মালিকানায় থাকা ও ব্যবহার করা সম্পদের বিস্তারিত চিত্র উঠে আসে। দুবাইয়ে পাকিস্তানিরা সব মিলে প্রায় $11 বিলিয়ন সম্পদের মালিক। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ছাড়াও শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যাংকার ও আমলারা সংযুক্ত আরব আমিরাতের অভিজাত এলাকাগুলোয় সম্পদের মালিকানা অর্জন করেছেন। যেমন দুবাই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আছে দুটি সম্পদ, সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মোশাররফের আছে একটি। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসেন নওয়াজ শরীফ, রাজনীতিবিদ শারজিল মেমন, সিনেটর ফয়সাল ভাউদা, জাতীয় পরিষদের কয়েকজন সদস্য এবং সিন্ধু ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যের নাম আছে এতে। চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন এই তথ্য জানিয়েছে, তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি। বুধবার দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মে মাস শেষ হওয়ার আগেই আমরা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেব। তবে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মে মাসের কোন তারিখে এই স্বীকৃতি দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানাননি। মিশেল মার্টিন বলেন, নির্দিষ্ট দিক এখনো ঠিক করা হয়নি, কারণ আমরা কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছি একসঙ্গে স্বীকৃতি দেওয়ার জন্য। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়টি পরিষ্কার হবে, কিন্তু তা মে মাস শেষ হওয়া আগেই হবে। চলতি বছরের মার্চ মাসে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা এক যৌথ বিবৃতিতে জানায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে তারা প্রস্তুত। গত সপ্তাহে ইইউ এর পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল বলেছিলেন, স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া 21 মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে। যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খার্কিভ অঞ্চল জুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসে জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি, অর্থাৎ তিনি দেশেই থাকবেন। কারণ খার্কিভের উত্তর পূর্বাঞ্চলে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। বলা হয়েছে, আসন্ন দিনগুলোতে যেসব সফর রয়েছে তা বাতিলের নির্দেশ দিয়েছেন জেলেনস্কি। পরবর্তীতে সফরের দিন তারিখ সমন্বয় করা হবে। সম্প্রতি ইউক্রেনের শীর্ষ সামরিক জেনারেল খার্কিভে পরিস্থিতি অবনতি হওয়ার বিষয়ে সতর্ক করেন, কারণ রাশিয়া হামলা জোরালোর মাধ্যমে আরো বেশ কয়েকটি গ্রাম দখলে নেয়। গত 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, তবে পাল্টা হামলা চালিয়ে সুবিধা পাচ্ছে না ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য বড় ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা, যদিও এরপরই ইউক্রেনে হামলা তীব্র করেছে রাশিয়া। ফের স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে চীনের যুদ্ধ বিমান। বুধবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপটির চারপাশে চীনের 45টি যুদ্ধ বিমানকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। চলতি বছরে তাইওয়ানের আকাশে এটাই একদিনে সর্বোচ্চ চীনা সামরিক বিমানের উপস্থিতি বলে উল্লেখ করা হয়েছে। স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করার আগে নতুন করে উত্তেজনা উস্কে দিল বেইজিং। তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট লাই চিং-তে আগামী
20 মে স্বায়ত্তশাসিত দ্বীপটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে। চীন সতর্ক করেছে যে তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন বরাবরই একে তাদের মূল ভূখণ্ডের অংশ বলেই মনে করে। প্রায় তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করে চীনা সামরিক বিমান, যদিও সরাসরি কখনো কোনো সামরিক অভিযানে তারা অংশ নেয়নি, কিন্তু এটা তাইওয়ানের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চীন তাকে একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী হিসেবে উল্লেখ করে বলেছে, তার কারণে ওই দ্বীপে সংঘাত শুরু হবে এবং তিনি দ্বীপটির পতন ডেকে আনবেন। বুধবার তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা 24 ঘন্টা ধরে 45টি চীনা বিমান এবং 6টি নৌযানকে তাইওয়ানের আশপাশে শনাক্ত করেছে। এর মধ্যে 26টি তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাফায় অভিযান, ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি। এবার প্রকাশ্যে গাজার হামাস যোদ্ধাদের সাহায্য করছেন প্রেসিডেন্ট এরদোগান। গাজায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের। সত্যি হলো ইমরান খানের দাবি, দুবাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনা কর্মকর্তাদের সম্পদের পাহাড়। মে মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের ব্যাপক অগ্রগতি, বিদেশ সফর বন্ধ রাখলেন জেলেনস্কি। আবারও তাইওয়ানের আকাশের রেকর্ড 45 চীনা যুদ্ধ বিমান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।